আজ রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রবন্ধেরই একটি অংশ পড়ব, মাতৃশ্রাদ্ধ। প্রিয়জনের মৃত্যুর পরে আমরা যে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করি, সেই শ্রাদ্ধ কথাটিকে কবি কিভাবে ব্যাখ্যা করেছেন সেটাই মাতৃশ্রাদ্ধ প্রবন্ধে বলা হয়েছে। এর কিছু নির্বাচিত অংশ পড়ব। মাতৃশ্রাদ্ধ। যাকে আমরা ভালোবাসি, মৃত্যুতে সে যে থাকবে না, এই কথাটা আমাদের সমস্ত চিত্ত অস্বীকার করে। প্রেম যে তাকে নিত্য বলেই জানে, সুতরাং মৃত্যু যখন তার প্রতিবাদ করে, তখন সেই প্রতিবাদ মেনে নেওয়া তার পক্ষে কঠিন হয়ে ওঠে। যে মানুষকে আমরা অমৃত লোকের মধ্যে দেখেছি, তাকে মৃত্যুর মধ্যে দেখব কেমন করে? প্রিয়জনেরই মৃত্যুর পরে প্রেমের আলোকে আমরা সেই অনন্ত অমৃত লোককে আবিষ্কার করে থাকি। সেই তো আমাদের শ্রদ্ধার দিন, সত্যের প্রতি শ্রদ্ধা, অমৃতের প্রতি শ্রদ্ধা। শ্রাদ্ধের দিনে আমরা মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে অমৃতের প্রতি সেই শ্রদ্ধা নিবেদন করি। চোখে দেখে, হাতে ছুঁয়ে যখন বলি মা আছেন, তখন সে তো শ্রদ্ধা নয়। আমার সমস্ত চিত্ত যখন শূন্যতার সাক্ষ্য দিচ্ছে, সেখানে যখন বলি মা আছেন, তাকেই যথার্থ বলে শ্রদ্ধা। নিজে যতক্ষণ পাহারা দিচ্ছি, ততক্ষণ যাকে বিশ্বাস করি, তাকে কি শ্রদ্ধা করি? গোচরে এবং অগোচরেও যার উপর আমার বিশ্বাস অটল, তারই উপর আমার শ্রদ্ধা। মৃত্যুর অন্ধকারময় অন্তরালেও যাকে আমার সমস্ত চিত্ত সত্য বলে উপলব্ধি করছে, তাকেই তো যথার্থ সত্য বলে শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধাই প্রকাশ করবার দিন শ্রাদ্ধের দিন। মাতা জীবিতকালে বলেছি, মা তুমি আছো। তার চেয়ে ঢের পরিপূর্ণ করে বলা, আজকের বলা যে মা তুমি আছো। তার মধ্যে আরো একটি গভীর শ্রদ্ধার কথা আছে, পিতানোসি। হে আমার অনন্ত পিতামাতা, তুমি আছো, তাই আমার মাকে কোনো দিন হারাবার জো নেই। যেদিন বিশ্বব্যাপী অমৃতের প্রতি এই শ্রদ্ধা সমুজ্জ্বল হয়ে উঠবার দিন, সেই দিনকারই আনন্দ মন্ত্র হচ্ছে মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ মাধ্বীর্ন সন্তৌষধি মধুনাক্তামুতৌষস মধুমৎ পার্থিবং রজঃ মধুদৌরস্তু নৌ পিতা। এই আনন্দ মন্ত্রের দ্বারা পৃথিবীর ধূলি থেকে আকাশের সূর্য পর্যন্ত সমস্তকে অমৃতে অভিষিক্ত করে মধুময় করে তোলবার দিন শ্রাদ্ধের দিন। সত্যম, তিনি সত্য, অতএব সমস্ত তার মধ্যে সত্য। সেই শ্রদ্ধা যেদিন পূর্ণভাবে বিকশিত হয়ে ওঠে, সেই দিনই আমরা বলতে পারি আনন্দম, তিনি আনন্দ এবং তার মধ্যেই সমস্ত আনন্দে পরিপূর্ণ। ধন্যবাদ।